টাকা শুধু একটি কাগজ নয়, এটি একটি ইতিহাস, একটি দেশের পরিচয়, আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের টাকার ইতিহাস, যেখানে রয়েছে উপনিবেশিক শাসনের ছাপ, সংগ্রামের গৌরবগাথা এবং একটি স্বাধীন জাতির অর্থনৈতিক উত্থানের গল্প। 1858 সালে ব্রিটিশরা ভারতের শাসনভার গ্রহণ করে। সেই সময় চালু ছিল রুপির প্রচলন। ব্রিটিশ ভারত জুড়ে রুপি ছিল প্রধান মুদ্রা। 1947 সালে ভারত বিভক্ত হলে পূর্ব বাংলা যুক্ত হয় পাকিস্তানের সঙ্গে। তখন থেকেই এই অঞ্চলে প্রচলিত হয় পাকিস্তানি রুপি। পাকিস্তানের মুদ্রায় ছিল উর্দু ও ইংরেজিতে লেখা, বাংলা ভাষার উল্লেখ ছিল না। বৈষম্য এবং শোষণের প্রতিচ্ছবি ছিল এই মুদ্রা। কিন্তু মানুষ তখনও স্বপ্ন দেখছিল একদিন নিজেদের স্বাধীন দেশের, নিজেদের মুদ্রার। 1971 সাল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গে আসে আর্থিক আত্মনির্ভরতার চ্যালেঞ্জও। 1971 সালের 4 মার্চ প্রথমবারের মতো মুজিবনগর সরকার একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে বাংলাদেশে পাকিস্তানি রুপি আর বৈধ নয়। এরপরই স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের নিজস্ব মুদ্রা তৈরি করার প্রক্রিয়া শুরু হয়। তবে সর্বত্র এর প্রচলন না হওয়া পর্যন্ত স্বাধীনতার বেশ কয়েক মাস পরেও পাকিস্তানি রুপির ব্যবহার ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের দ্বারা একটি বেসরকারি রীতি প্রচলিত ছিল। পাকিস্তানি রুপির নোটগুলোতে বাংলাদেশ রবার স্টাম্প দিয়ে মুদ্রাঙ্কন করা। 8 জুন 1971 পাকিস্তানি সরকার সমস্ত রাবার স্টাম্প সহ নোটগুলোকে বেআইনি, অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে। 1972 সালের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হয় বাংলাদেশি টাকা। তখন প্রথমে 1, 5, 10 ও 100 টাকার নোট চালু হয়। টাকাগুলো ছাপানো হয়েছিল বিদেশে, বিশেষ করে ইংল্যান্ড ও ভারত থেকে। প্রথম টাকাগুলোর ডিজাইনে ছিল জাতীয় প্রতীক, শহীদ মিনার এবং কৃষিভিত্তিক চিত্র। এর মাধ্যমে তুলে ধরা হয় স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়। 1972 সালের পরে মুদ্রাস্ফীতি ও বৈদেশিক ঋণের কারণে টাকার মান ধীরে ধীরে কমতে থাকে। একসময় $1 সমান ছিল 7.80 টাকা, কিন্তু পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় 85 থেকে 90 টাকা পর্যন্ত। সময় অনুযায়ী টাকার ডিজাইনেও আসে নানা পরিবর্তন। 1980 ও 90-এর দশকে বিভিন্ন রং ও নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়। জালিয়াতি ঠেকাতে শুরু হয় পানির ছাপ, হলোগ্রাম ও মাইক্রো প্রিন্টিংয়ের ব্যবহার। বর্তমানে বাংলাদেশে চালু আছে 2, 5, 10, 20, 50, 100, 200 ও 500 টাকার নোট। এছাড়াও রয়েছে কয়েন ও ডিজিটাল অর্থব্যবস্থা। 2000 সালের পর থেকে ডিজিটাল অর্থনীতির গুরুত্ব বাড়ে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ, রকেট বাংলাদেশের অর্থনীতিকে বৈপ্লবিক পরিবর্তন আনে। টাকা এখন শুধু কাগজে সীমাবদ্ধ নয়, স্মার্টফোনের স্ক্রিনেও এখন দেখা যায় টাকা। এটি আমাদের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও সহজ ও নিরাপদ করেছে। প্রতিটি টাকার নোটে যে প্রতীক ও চিত্র ব্যবহার করা হয়েছে তা শুধু শৈল্পিক নয়, তা একটি বার্তা বহন করে। যদিও প্রযুক্তি উন্নত হয়েছে, তবে টাকার মান এখনও নানা চ্যালেঞ্জের মুখে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণ ও রিজার্ভ সংকট আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে। 2025 সালের 1 জুন বাংলাদেশের নতুন মুদ্রা থেকে মুছে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, যেখানে বঙ্গবন্ধুর বদলে জায়গা পেয়েছেন মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য, ঐতিহাসিক ভাস্কর্য এবং শহীদ মিনার। ভাষাবিদগণের মতানুসারে বাংলা টাকা শব্দটি সংস্কৃত টঙ্ক শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ রৌপ্য মুদ্রা। বঙ্গরাজ্যে সবসময় টাকা শব্দটি যে কোনো মুদ্রা বা ধাতব মুদ্রাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।
14 শতাব্দীতে ইবনে বতুতা লক্ষ্য করেছিলেন যে বাংলা সালতানাতের লোকজন সোনা এবং রূপার ধাতবকে দিনার না বলে টঙ্ক বলত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।